সকাল সকাল স্নান সেরে ছাদে এসে দেখি কামিনী ফুলের গন্ধে চারিদিক ম ম করছে। প্রকৃতি সেজে উঠেছে যে। নমস্কার বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো। আজ গণেশ চতুর্থী, আর সকালের প্রথম আলো, পাখির ডাক আর এই শীতল হাওয়ায় মনে হচ্ছে যেন ভগবান গণেশ নিজেই আশীর্বাদ নিয়ে এসেছেন। প্রকৃতির রং আর পরিবারের ভালোবাসা, এই দুইয়ের মেলবন্ধনেই তো যে কোনো উৎসবের আনন্দই মনে হয় দ্বিগুণ বেড়ে যায়, তাই না বলো? আর পরিবার মানেই হচ্ছে এখন আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, তোমরা সবাই। আজ গন্নু বাবার প্রিয় দুর্বা ঘাসকেও ব্লগে রাখলাম। ছাদের বাগানের একটা টবে লাগানো আছে আমার নিত্য পূজায় লাগে। এমনিতে আমপল্লব, বেলপাতা, তুলসী, দূর্বা, ফুল কোনোটাই বাজার থেকে আমায় কিনতে হয় না, শুধু মালাটাই কিনি। আজকে গণেশ চতুর্থীর দিন এই যে কুম্ভর জল ছড়াচ্ছি। কুম্ভের জল তো আমরা যেতে পারিনি, অত পুণ্য মনে হয় করিও নি, তাই ওপরওয়ালা টানেনি, হয়নি আমাদের যাওয়া। কিন্তু আমার ছোট ননদ গেছিল, রাঙাদি যাকে বলি আর কি, তোমরা ব্লগে অনেক সময়ই ওর নাম দেখেছো, ওকে দেখেওছো। ওরা গেছিল, নিয়ে এসেছিল এরকম বোতলে করে। তো বিশেষ বিশেষ দিনে কুম্ভের জল সারা বাড়িতে ছড়িয়ে দিচ্ছি, যতটা আর কি সুখ সমৃদ্ধি শান্তি আনা যায়। মানে এগুলো তো সবই বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, ওরম ব্যাপার আর কি। শান্তি জন্যই আর কি করছি। আছে যখন, তখন ভাবলাম যে এমনি বিশেষ বিশেষ দিনে এটা ছড়িয়ে দেওয়াটাই ভালো। তো ওই জন্য চলো ছড়াই, তুলসী মঞ্চে দিই। চলো, স্নান সেরে এখনো শাড়ি টাড়ি পরিনি, আগেই স্নানটা সেরেই কুম্ভের জল ছড়িয়ে তারপরে শাড়ি টাড়ি পরবো। একদিকে ভালো। দেরি হয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে। এখন ঝটপট করে যাই নিচে গিয়ে আবার উপরে আসতে হবে। মানে এখন তো শুধু কুম্ভের জল ছড়ানোর জন্য 4 তলায় উঠলাম, এই 1 তলা 4 তলা করতে করতে না একেবারে যায়। চলো, সারা বাড়ি কুম্ভের জল ছড়িয়ে ফুল তুলে ঠাকুর ঘরে রেখে এলাম। এবার শাড়ি পরে গন্নু বাবার পুজোর জোগাড়ে বসবো। আজ সবই ভালো, সুন্দর দিন, কিন্তু জানো আজ আমার খুব ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো লাগছে না, জ্বর লাগছে। তোমরা হয়তো গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো। তো আজকে গন্নু বাবার প্রিয় রং লাল বলে এই লাল শাড়িটা পরে ওপরে আবার চলে এলাম। তোমাদের বলেছিলাম না আবার আসতে হবে আমাকে উপরে। আমি প্রতিদিনই আমার নিত্য পুজোর প্রথমেই সূর্যকে অর্ঘ্যদান করি, তারপর পঞ্চবটিতে অর্ঘ্য দিয়ে তুলসী পুজো সেরে ঠাকুর ঘরে যাই। গণেশ পুজো আমি নিজেই করি। রাখি পূর্ণিমা, জন্মাষ্টমীর ব্লগগুলো তো তোমরা দেখেইছো যে ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে গেলেন। কিন্তু কেন জানি না গন্নু বাবার পুজোতে আমার নিজের থেকেই নিজেই আয়োজন করে বেশ ভালো করে শান্তভাবে পুজো করতে খুব ভালো লাগে। আসলে আজকের দিনে ঠাকুরমশাই পাওয়াও তো যায় না, এত ওনাদের মানে চাপ, পুজোর চাপ আর কি, এ বাড়ি ও বাড়ি দৌড়নো, এই ব্যস্ততার মধ্যে আমি নিজেই যতটুকুনি ভোগ সাজিয়ে পুজো দিই, তাতেই বেশ শান্তি লাগে। গণেশ পুজো মানেই ভগবান গণেশকে আহ্বান করে নতুন সূচনা, বাধা দূর করা আর সুখ সমৃদ্ধির প্রার্থনা। যেহেতু বিনা ব্রাহ্মণের পুজো, তাই একটা পূর্ণ ঘট রাখলাম। গন্নু বাবার প্রিয় মোদক, লাড্ডু আর ফল দিয়ে তো ভোগ সাজিয়েছি। পদ্ম ফুল আর দুর্বা ঘাসের মালা আর লাল জবার মালাটা কিন্তু কিনেই নিয়ে এসেছি। গণেশ মানে তো নতুন সূচনা, নতুন পথ। প্রকৃতির প্রতিটা শ্বাস যেন আজ বলছে বাধা দূর হোক, সুখ আসুক। তাই জন্যই তো গণেশ বাবা হচ্ছে বিঘ্নহর্তা। ওং গাং গণেশায় নমঃ। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আজ শরীরটা ভালো নেই বলে কিছু খেতেই ইচ্ছা করছে না,
ভাবলাম সব ফল দিয়ে কাস্টার্ড বানাই, গলাটাও তো ব্যথা, সব রকম ফল থাকার জন্য শরীরের উপকারও হবে। আর এটা আমার বাড়ির সবাইও না খেতে খুবই ভালোবাসে। আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এটা বানাতে একটুও কষ্ট হয় না, কারণ আজকে শরীরটা এতটাই খারাপ যে কিছু যে বানাবো না সেটাই ইচ্ছা করছে না। এখন এই ভাইরাসটার জন্য মানে সবাই তোমরা একটু সাবধানে থেকো, কারণ যারই হচ্ছে না তাকে মানে একদম কাবু করে দিচ্ছে। ও হ্যাঁ, একটা জিনিস না তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু একেবারেই ভুলে গেছিলাম। এই যে ক্রিস্টালের গণেশ আর সামনে ফলের ঝুড়িটা দেখছো, আজ থেকে 15-16 বছর আগে গণেশ চতুর্থী আগে বানিয়েছিলাম। একটা সময় এগুলো বানানো আমার খুব নেশা ছিল, কিন্তু চোখের প্রবলেমের জন্য ছেড়ে দিয়েছি। সারা বাড়িতে যত গন্নু বাবা আছে সবাইকে গন্নু ভাই স্পেশাল ব্লগে রাখলাম। যেমন জন্মাষ্টমীর ব্লগে রাধা গোবিন্দ ছিল। সকলের বিঘ্ন নাশ হোক, সুখ সমৃদ্ধি শান্তিতে পরিপূর্ণ হোক সকলের জীবন। ফ্রুট কাস্টার্ড বানানো হলো, সে তুমি কেমন লাগছে দেখো, দেখো খাও। আজকে বললাম তোমরা দেখলে তো ফ্রুট কাস্টার্ড বানালাম, আজকে ফল টল দিয়ে। গণেশ চতুর্থীর তো নিরামিষ খাচ্ছি, তো মাও খেতে ভালোবাসে, সবাই মিলে আমরা রাত্রেবেলা এটা খাবো বলে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? এমনি মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টি জাতীয় যে কোনো খাবার খুব পছন্দের। গলায় খুব শীত পড়ছে, ভালো লাগছে। আর কাস্টার্ডটা করার পর ঠান্ডা করা যায়নি, কাস্টার্ডটা গরমই হয়ে গেছে, মানে তারপরে যে ফ্রিজে রাখবো ঠান্ডা। তাছাড়া আমার আজকে শরীরটা ভালো না, তোমাদের বলছিলাম না আমার আজকে ঠান্ডা লেগেছে, শরীর খারাপ। রাতে আর কি খাবে? কাস্টার্ডের সাথে আর কি খাবে? কাস্টার্ডের পর আর কিছু খেতে ভালো লাগে কি? কাস্টার্ডটাই তো সুন্দর খাবার। আর এরপরে মানে পেট ভরে গেল। আমি যদিও ফল টল দিয়ে বানানো তো অনেক হেভি, তো আর রাতে কিছু খাবো না। আর শরীরটা ভালো নেই, আমারও নেই মায়েরও নেই, দুজনেরই। মানে আমার দারুণ লাগছে খেতে, কিন্তু ভালো লাগছে। চলো আজকের মতো ব্লগটা এতটুকুই রইলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো।